এভরিওয়ান, সবাইকে বলি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর সবাইকে বলি রাধে রাধে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে খুব মজা পাবে আর খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। তো চলো ব্লগটা শুরু করি। বিকালে একটু বেরানো ছিল, তাই রেডি হয়ে একটু চা খেলাম। চা খাওয়ার পরে তারপরে মেয়েকে ডাকবো। তো মেয়েকে প্রথমে ডাকলে না ও কাঁদবে, ও কাঁচা ঘুমটা ভেঙে গেলে বাচ্চাদের তো নর্মালি কাঁদে। ওকে বেশি ডাকাডুকি করতে হয় না, ওকে জাস্ট রেডির কথা বললেই ও উঠে পড়ে। মামা, মামা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। রেডি, চলো রেডি, চলো জামা পড়বে। এদিকে এসো, এদিকে এসো, উঠে পড়ো, উঠে পড়ো। আর শুতে হবে না মা, রাতে এসে শোবে। উঠে পড়ো, উঠে পড়ো। আমার দিন হয়ে এটা আমার বাড়ি যাবে। চলো দুধু হরলিক্স খেলে চলো, হরলিক্স খেয়ে দিলে তারপর আমরা যাবো চোখ মুখ ধুয়ে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। এই ওকে উঠে রেডি করিয়ে তারপর আমি বিছনাটা গুছিয়ে নিলাম, কারণ আমার এটা অভ্যেস, আমি ঘর দর গুছিয়েই যাই। আমি না ঘর অগোছালো করে কোথাও যেতে পারি না। আমার মানে মনে হয় যে ঘরটা গুছিয়ে যাওয়াই ভালো। যাওয়ার সময় অনেকটা পরিমাণে এনার্জি থাকে যে কোনো জায়গায়, আর যা এসে না আর কোনো এনার্জি থাকে না। মনে হয় মানে চুপ করে বসে থাকি কি চুপ করে শুয়ে পড়ি, এটাই মনে হয়। তারপরে কি যাওয়ার সময় না কারেন্ট চলে গেছিলো। আমার তো অন্ধকার ভীষণ ভয়। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। যখন আমরা বেরোই তখন তো কারেন্ট চলে গেছিলো, তাই ঠাকুরের ওখানটাও কারেন্ট চলে গেছিলো। মানে পুরো এরিয়াটাই আমাদের এখানটা কারেন্ট চলে গেছিলো। তো সবকিছু অন্ধকার ছিল, ঠাকুরটা ঠিক করে দেখতে পাওয়া যায়নি। তারপরে এই বাড়ি পৌঁছে গেলাম। তারপরে ওর আম্মার সাথে গিয়ে ও মানে মিষ্টি কিনে এনেছিল। তো মিষ্টি খাওয়ার একদম মানে কি বলবো, মিষ্টি পেলে ওর আর কিছু দরকার নেই। আমার জন্য এনেছিল চুরমুর। তো আমার না অনেকদিন ধরে চুরমুর খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, এই জন্য আমার শাশুড়ি মা আমাকে একটা চুরমুর এনে দিয়েছিল। তারপরে আমার মেয়ে তো একদম বিদ্যাসাগরের একদম মানে কি বলবো আমি জানি না, যেখানেই যায় সেখানেই খাতা পেন বই লেখে। তো মানে কম খাতায় বেশি লেখে নিচে। তো তারপরে চুরমুরটা খেয়েই রাতে ডিনারটা করে ফেললাম। পরোটা করছিলাম আর ওদিকে হচ্ছে ছিল মাংস কষাচ্ছিলাম। এদিকে রান্না করে ওর ঠাকুমাকে বললাম যে আসার সময় তো আমরা ঠাকুরটা দেখতে পাইনি, তুমি আর একবার নিয়ে যাও, ওকে ঠাকুরটা দেখিয়ে আনো। আর ও তো মানে ননদ আঁকার এক্সপার্ট। তো আমি এদিকে রান্নাটা সেরে তারপর আমার না খুব খিদে পাচ্ছিল, ওই জন্য ভাবলাম যে আমি একটু নিয়ে খেয়েই নিই। আমি একাই খাচ্ছিলাম, আমার তখন কর্তামশাই আসেনি কাজ থেকে। তো এই যে খেয়ে নিলাম, মানে জাস্ট দারুণ হয়েছিল। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। অনেকেই এখানে আবার কমেন্ট করবে যে নিজের রান্না নিজেই প্রশংসা। অ্যাকচুয়ালি যখন ভালো হয় তখন ভালোই হয়। অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা মানুষের সবসময় রান্না ভালো হয় না, অনেক সময় খারাপও হয়। আজকে সেদিনের রান্নাটা খুবই ভালো হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে ওর আম্মার ও মিলে আইসক্রিম এনেছিল। তারপরে এই যে আমার কর্তামশাই আইসক্রিমটা খাচ্ছে, পুরো দুধ হয়ে গেছে যখন ও এসেছিল। তারপরে আমার মেয়ের না ঘুম পেয়ে যাচ্ছিল, ওই জন্য বারবার আমার কাছে আসছিল, ওকে জাগিয়ে রাখার চেষ্টা করছিল। খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে আমিও ঠাকুরটা দেখেই নিলাম, যাওয়ার সময় তো দেখতে পাইনি। তো চলো আবার কোনো দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই।